কি করলো, এত বড় বদনাম করে দিল আমাদের, কি করবো, কারো কাছে মুখ দেখাতে। ঠিক আছে বৌমা, তুমি চুপ করো। এই বদমাস, এই কুলাঙ্গার হলো 1 নম্বর বদমাস, ইয়ার জন্য এই ঘটনাটা ঘটলো। আর দেখো বাড়ির দিকে কত কুটুম এখন দাঁড়ায় আছে, এই ঘরটার কুটুম গুলো আছে 8-10 জন বসে আছে, কাকে ওকে মুখ দেখাতে পাচ্ছি নাই। যা দেখ এবার কি করবি কর। ছেলেটা এরকম করবে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? কে তাপস নাকি? হ্যাঁ তাপস বলছি। আমি ধনঞ্জয় বলছি। ধনঞ্জয়? হ্যাঁ রে ভাই ধনঞ্জয়, বল বল বল। অনেক কষ্ট আমি তোর নাম্বার জোগাড় করলাম ভাই, অনেক অনেক খোঁজ করে পাইলাম। আরে ভাই আমিও অনেক চেষ্টা করছি তোর সঙ্গে, কথাই বলা হয়েছে না, আর তোর নম্বর এনে তো কথা বলবো কি করে। তুই কাজ থেকে এসেছিস? কাজ দিকে এসেছি, কেমন আছিস বল? মোটামুটি চলছে ভাই, কোনো মতে। আয় এখন ঘর থেকে আয়। একদম যাবো রে ভাই, তুই যদি বলিস তো আমি এখনই চলে আসবো। অনেকদিন দেখা হয় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও ধনঞ্জয়, ধনঞ্জয় আপনি রে? হ্যাঁ কেমন আছিস ভাই? অনেকদিন পর দেখা রে ভাই। অনেকদিন পর দেখা। তুই সেই কি করছিস রে? আরে অতদিন পরে খালি হাতে আসবো? কুটুমের মতন করছিস যে বন্ধু হয় না? অতদিন পরে আসছি, খালি হাতে আসবো বল। দেখো তাপস বন্ধুটা আমার সেই ছোটবেলা। তোমার নাম করতে এসেছি, করতে এসেছি। চ চ বস চ। বসো। রাখো। তো মিষ্টি কি দরকার ছিল? ও ঠিক আছে, অতদিন পর আসছি। আর বল দাঁড়া আসিস, বস। লা লা নুনু কোথায় গেলে? নুনু ওই বাড়িতে গেল, তাই নাকি? হ্যাঁ ওকে চাট করে আনতে বলো। হ্যাঁ নুনু, বড় হয়ে গেছে নুনু। হ্যাঁ হ্যাঁ সে বিয়া দিয়ার মতন হয়ে গেছে রে। আয় নুনু, আয়। দেখ তোর কাকু এসছে। এই যে আমার মেয়েটা বড় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ দেখ মেয়েটা ভালো আছে হ্যাঁ না? হ্যাঁ ভালো আছে না, ঠিক আছে। হ্যাঁ রে মেয়েটা তো একদম বদির মতন এনেছে যে। হ্যাঁ দেখ 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 দমে যা, কথা বলা থেকে আয় দমে লাজুই গেল না। ছাড়া আজকালকার আর কি লজ্জা। তো সেটা আমার ভাবছি আছে রে। হ্যাঁ মেয়েটা তো অনেক বড় হয়ে গেল, হ্যাঁ। এবার তো টেনশন লাগছে। আরে তুই কেনে টেনশন লিখছিস আমি দেখতে? এবার তো বিয়া শাদী দিতে হবে বল। আমার মেয়েটা তো বড় হয়ে গেছে, তোমার সন্ধানে ভালো ছেলে আছে তো দেখো। আমার ছেলেটাই আছে। হ্যাঁ তুমি কি দিবে আমার মেয়ের সাথে? এ কেনে দেবো না? আমার মেয়েরা তো ভাগ্য ভালো বটে যে তোমার ঘরের বউ হবে। তোর মতন বড় ঘরে আমার মেয়ের অত ভাগ্য ভালো যদি হয়, তাহলে এই গরিব ঘরে কি তোরা করবি বল? এই তো তুই বন্ধুত্ব রে, আজ গরিব আর বড় লোক, কে বড় লোক? আচ্ছা আচ্ছা ছাড় ছাড়, হ্যাঁ? রাগ করিস না। রাগ তুমি করিস না। সব দিকেই বড় লোক। আমার ভালো লেগেছে মেয়েটা, তো তুই কি বলবি বল? যে বেহাই বেহাই হবো আমরা? কিন্তু ছেলের কাছে একবার মতটা নিয়ে নিবি। আরে ছেলে আমি আছি না, ছেলের বাপ। বাবার মতটা একবার নিয়ে নিবি। আর বাবার মত তো ছাড়, আমার কোথায় শেষ কথা। হ্যাঁ তো এই সম্বন্ধ যদি হয়ে যায় না, তো আমাদের বন্ধুত্বটা চিরজীবন থেকে একদম যাবে। একদম একদম। দেখ ভালো হবে যদি পারিস তো। হ্যাঁ রে ভাই দেখবার কি আছে, একদম হচ্ছে। তো বুঝলি হ্যাঁ। ঘর যাই নিয়ে ফোন করে জানাবি সে। একদম জানাবো, একদম টেনশন আর নিন না। ছেলেটার মত আগে নিবি কিন্তু। আর তুই ছেলেটা সবসময় মাঝে টানছি, বলছি না আমি একবার বলে দিয়েছি। রাখিস আমার না। কথা ফাইনাল কথা। আজকালকার ছেলে বুঝতে পারছি না, অনেক রিস্তা মিস্তা থাকতে পারে। আরে ঠিক আছে, আমি বেটা ঘরে ছেলে যাই। বলে কথা। সে তো আছে, হ্যাঁ। ঠিক আছে আমি ঘরে যাই ফোন করবো, একদম ফাইনাল। ঠিক আছে ঠিক। বেআইন তাহলে আসছি। এত জলদি বিয়ে করলে হবে? এ বাবা রে, না বেআইন করলে এসো ঘরকে। আসবো আসবো, এবার ফাইনাল করে তারপরে আসবো, ঠিক আছে? আমরা আর অপেক্ষায় পাঁঠাটা রেডি রাখবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ আসছি। বলছি হ্যাঁ গো, শোনো দা এক গ্লাস জল দাও না আগে। ওহ বাবা রে। হ্যাঁ গো, তুমি গোটা দিনটা কোথায় গেছিলে? তোমার পাত্তাই নেই, হড়বড়ায় বেড়ায় চলে গেল, আরে কিছু বললেও নাই। দাঁড়া জলটা খাইতে দে, বলছি সব বলছি। তো বলো, খাইলো। তো বলছি শোন, হ্যাঁ বলো। বুঝি আমার বেটার বিয়া ফাইনাল করে চলে আসে। হ্যাঁ গো, ছেলেটাকে জিজ্ঞাসা করা নাই, কথা নাই, বার্তা নাই, কিছু বললেও নাই, কিছু নাই, হঠাৎ করে ফাইনাল করে দিয়ে চলে আইলে। তো ছেলেটাকে কি বলবো গো, আমার এক ছোট বন্ধু বিটি বটে দিয়া, এক ছোটর থেকে আমরা দুজন একসঙ্গে মাঠে ঘাটে যেখানে যাই দুজন একসাথে, দু বন্ধু হয়ে ওয়ারে বিটি। তুমি ছেলে দেখতে কেমন বটে কেমন নাই, ফটো মোটো আনিছো? দেখতে দেখ ফটো আনিস মানে বলবি দেখে এলে কেমন আছে দেখ।
এই কিছুক্ষণ আগে পাঠাইলো। হ্যাঁ দেখ দেখ কেমন আছে। ছেলেটা তো ভালোই আছে দেখতে তবে- শুনতে। সবাই ঠিক আছে। ওই ছেলে আর একবার জিজ্ঞাসা করে নিতে পার- বাবাকে ছেলেটাকে দুজনকে এখনই বলে আলি, তো কি বললো? বলে ঠিকই আছে, আমার উপরে কে যাবে। তাহলে ঠিকই আছে, তবে- যদি ওরা হং করেছে তাহলে ঠিকই আছে, হ্যাঁ। ভালোই বটে। লাগাই দাও, বিটি ছেলেটা তো ভালোই আছে দেখতে শুনতে। ঠিকই আছে, লাগাই দাও তাহলে। তাহলে ফাইনাল তাহলে করে দিছি নাকি? হ্যাঁ, ফাইনাল করে দাও তুমি। ফোনটা করছি ওরা তাহলে। হ্যাঁ করলো। ঠিক আছে করে দাও। ঠিক আছে, আমি ফোনটা করছি ওদের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। করে দাও। বৌমা আছো? হ্যাঁ বাবা, আসো আসো, হ্যাঁ, বসো। কিছু বলছিলে? বলি ওই যে বিহার গল্প শুনলি গো? হ্যাঁ, বলছিল তোমাদের ছেলে। হুম, তো বিটি ছেলেটা তো দেখতে শুনতে ভালোই আছে। ছেলেটা তো ভালোই আছে, আমাদের মুখসেদ রেডি আছে, ওর তো এখন বিয়ে করার ইচ্ছা নাই, আমাকে এই কথা বললো। এ বাবা, আর আমাকে যে বললো যে তোমাদের ছেলে যে হ্যাঁ ও রেডি আছে, বাবাও রেডি, ছেলেটাও রেডি। আমি তো রেডি আছি, আমার কি লাতির বিয়ে হবে, আমি ভোজ খাবো, কিন্তু লাতি সাহেবের রেডি নাই, এ বাবা, ওখানে বিয়ে করবে নাই মা, আমাকে বললো। কেন বাবা? তা আমি বলছে আমার ছেলেটা কি করে বুঝাবো, ওকে তো আর আমি বলতে পারছি না। হ্যাঁ তুমি দেখবে একটু ওকে বুঝাবে, হ্যাঁ। মুখসেদের ওকে পছন্দ নাই, ও অন্য কোনো মেয়েকে পছন্দ আছে ওর, ও মা, তাইলে এখনই সম্বন্ধ সব কিছু হয়ে যাবে, হ্যাঁ। লোকজন আসবে, দিয়ে অসুবিধা হয়ে যাবে। সে তো বটে, অসুবিধা তো হবে কে। হুম, এ বাবা, আর আমাকে বললো যে না মুকসুদও হঁ করলো, বাবাও হঁ করলো, তো বলি ঠিক আছে তাহলে হঁ করে দাও। বাবা না করার কি আছে, মুখসেদের বিয়ে হবে, আমি তো ভোজ বটেই। খাবো, আর কদিন আমাদের, তাইলে লাতি সাহেবের বিয়াটা দেখে যাব। আমি যখন মুকসেদ ভাইকে বলি হ্যাঁ ভাই তাহলে এমনি ব্যাপার, বিয়া ঘর তো বাবা লাগাইলো, বিয়া তো হবে। তখন বলছে দাদু তুমি বাবাকে কিছু বললে নাই। আমি বলি আমি কি বলবো ভাই, তখন বলছে আমার তো বিয়া করবো না ওই রকম। আর তোমার ছেলে যে এখনই ফাইনাল করতে গেল, ফোনেই বললো ফাইনাল করে দিছি আমি। হ্যাঁ, দেখো দেখো তাহলে তুমি, যাচ্ছি আমি, দাঁড়া দাঁড়া দেখে নি বাবা। ডাকো 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 ডাকো। হয়ে যাবে। হ্যাঁ ধনঞ্জয়, ধনঞ্জয়, হ্যাঁ তাপস, হ্যাঁ বললি ফটোটা ঘরে দেখালি না? হ্যাঁ দেখাচ্ছি রে, তো ফটোটা সবার পছন্দ আছে না রে? সবার পছন্দ আছে রে ভাই। ও সবার পছন্দ আছে, আমি তো তোকে বলেছি। আচ্ছা শোন, ঘরে সবাই রেডি আছে, ঠিক আছে, হ্যাঁ যে তোর সবার সাথে কথা হয়ে গেল, তোর মাঘের দুদিনে। আমার তো একটা মেয়ে, হ্যাঁ তো কোনো বন্ধন আরে ভাই ফোনে ছাড় না তুই, ওগুলা তোর ব্যাপার, ওগুলা আমি জানি না। তবে আমার কথাটা শোন। শোন তাহলে শোন এই, শুনছো? মেয়ে তো বলছি, কি হলো? বললি আমার আচ্ছা শোন শোন শোন, দাঁড়া একটুকু দাঁড়া, কি বলছে দাঁড়া, কি হলো? হ্যাঁ গো, তুমি যে বলছো ছেলা রেডি আছে আর ছেলা যে রেডি নাই, হ্যাঁ কি বলছো তুমি, কি এদিকে- করছো? হ্যাঁ গো, তোরা যে বারবার ছেলেরা করছে, ছেলেটাকে তো জিজ্ঞাসা করে আলি, তোদের বেশি মাথা বেটেছে। ছেলেটাই বলছো হ্যাঁ তো যা এখান থেকে যা, মাথা খারাপ করি না তো, শুনো দেখো, সব শুনেছি আর কোনো শোনার না, যা তুই এখান থেকে যা, মাথা খারাপ করি না তো। দাঁড়া ইয়া চোখ করে তাহলে বারবার ফোন, কি বলবো। আরে হ্যাঁ রে, বলছি শোন, বল। বলছি তুই মাঘের দুদিনে একদম ফাইনাল, আমরা মানে বিয়া করতে যাবে কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা বাঁচালিস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বিরাট আনন্দের খবর দিলিস। বলে কি হলো, বাবাকে বললে? বাবাকে বলবো কোথায়, মাকে বললি? তো মা, বাবাকে তো আমি বলতে পারবো বোকা, তো মাকে বলে কি হবে? মাই তো বলবো বাবাকে। ও গেল বলতে? গেলছে ওদিকে, ও ঠিক আছে। বস 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 বস, আসছে এখন, মাও আসছে বাবাও আসছে। বস। এই তো মা এলো। বাবা হ্যাঁ মানে তুই হয়েছিস? হ্যাঁ তো কি হলো, বাবাকে বললে? আর কি করবো আমি, কোনো খুঁজে পাচ্ছি নাই। তুই নাকি হঁ করেছিস তোর বাবাকে, তো ভয়ে আমি হ করে দিয়েছি। তো এখন আমি কি করবো বল? ওই তো তোর বাবা ফাইনাল কথা দিয়ে দিচ্ছে আমাদেরকে। আমার তো ফাইনাল কথা দিতে বুঝবে, আমি করবো না কেউ। এ ভগবান, আমি কি করবো? এই ছেলে সুমো পাচ্ছি রে, বাপের সুমো পাচ্ছি রে ঠাকুর, আমি কি যে করবো এদের সঙ্গে। এর দেখ অমন করিস না তো- বাবা। তো কি করবো আমি, আমার ইচ্ছা না, আর ফোনে ফোনে ফাইনাল করে দিল। ও মাঘের দুদিনের দিন ধরাই দিল, জানিস? ও দিন করে দিল। দিন করে দিল বাবা, কি বলবো, আমাকে ঠেলে সাইড করে দিল। বলছে তুই যা, আমার ছেলে রেডি আছে। বলছে তোরা পেদা কথা বলছিস আমাকে, আমার কথা কোনো বিশ্বাসই করছে না। কি যে করবো আমি না, তো এখনই, আমি ভগবান। জানি যে হ্যাঁ বাবা, শোন শোন, অমন কি? করিস না বেটা, শোন দেখ, আমাদের মুখটা একবারই চলে যাবে, বাপ সম্মানটা একবারই চলে যাবে। দেখ ধন, শোন কথা, শোন,
অমন করিস না, দেখ দাদু ভাই করে এদের বিয়াটা। তোর বাপ কোথা দিয়ে ফেললো, দেখ অমন করিস না। লোকের বিড়ি ছিলা বন্ধ অত সব করবে, কি করবে, কি করেই হবে, ওদেরও বদনাম হবে, টুকু বুঝ। হ্যাঁ, একটু ভাবনা চিন্তা কর বাপ, অমন করিস না। কি করবি হ্যাঁ ভাই? আচ্ছা ও কোনো এই না, আর কি করবো এবারে, এমন ফাঁসান দিল। আচ্ছা করতে হবে, আর কি করবো এবারে। ওইটাই যা বাবা, দেখ অমন করিস না, করেলে নাহলে আমাদের মুখ গুলো একেবারেই চুনকানি মাখিয়ে যাবে। আর বিড়ি ছিলার ঘরে যা হবার তা তো হবে কে। লোকের বিটি ওর তো দোষ নাই নুনু, এ তোর বাপটা হয়েছে, তোর বাপেই হক করে দিয়ে চলে আইলো না বুঝে শুনে। কি করবি বল? ওই তো ওর বন্ধু বটে। হ্যাঁ ওইটাই তো বলছি, ছোট কার বন্ধু বটে। ওর কাছে নাম শুনেছি কিন্তু আমি তো দেখি নাই কোনোদিন। ঠিক আছে, যা আনছো আনছো, ওর বাদ দাও। এবারে আর কি করবো। আমরা বরযাত্রী নিয়ে আসছি। আমার বাবা শান্ত হয়, শুন আগে। বল বল বল। আমার তো একটাই মেয়ে নুনু, হ্যাঁ বুঝলি? হ্যাঁ হ্যাঁ। তা আমি চাইছি যে আমার জামাইকে আমি একটি গাড়ি দিবই, কোনো তোরা লে আর না লে। দেখ ভাই, আমি একটাই কথা বলবো, তোর জামাই বটে, ঠিক আছে, তোর একটাই বিটি, তোর যা ইচ্ছা দে, আমি কিছু বলবো না। তুই দে আর না দে, ওটা আমার কোনো যায় আসে না। বাস এটাই তোকে বলে দিলি, মাঘের দুদিনে বিয়া ফাইনাল, ঠিক আছে? তুই কার্ড ফাট ছাপা, ঠিক আছে, তুই কার্ড ফাট ছাপা, সব রেডি আছে, ঠিক আছে? হ্যাঁ আমি কার্ড ফার্ড কোনায় দিলে হ্যাঁ করে দিছি। হ্যাঁ হ্যাঁ, সব রেডি করে দে তুই, ঠিক আছে? ঠিক আছে, রাখ তবে। হ্যাঁ, আমিও ওদিকে সব কিছু করতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রাখ তো। হ্যাঁ হ্যাঁ রাখ। হ্যালো, হ্যাঁ বলো। কাটিয়ে দিলি, ওই বাবা ডাকছিল। কেন, কি বলছিল বাবা? বলছিল ওই বিহা লাগাই দিতে, বলছিল হ্যাঁ, বিহা লাগাই কার বিয়া? ওই আমারে। কেন? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি আমাকে ছাড়া কি করে অন্য কাউকে বিয়ে করবে? তোমার বাবাকে বলতে পারলে না তুমি? আমাকে কোনো থোড়ে সেদিন যে বাবা ডাইরেক্ট বলছে তোর বিয়া লাগাই নিয়েছি, তো আমি তো বললি মাকে যে আমি অন্য কাউকে ভালোবাসি, আমি এখন মাকে বিয়ে করবো না। না, তুমি বলবে সেটা যে তুমি আমাকে ভালোবাসো, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তো তুমি তো জানো যে বাবা কেমন বটে, বাবার কাছে সব কথা বলা চলে না। তো আমি দাদুকে দিয়ে মাকেও বললে, আর মাও বললে, কিন্তু ও ডাইরেক্ট ফাইনাল করে দিল। ও গো, জলদি নিয়ে আয়। কার্ড গেলে ভালো করে ছাপাবে, যেমন দেখেও সবাই বলে যে হ্যাঁ কার্ড ছাপাইছে। এমন কার্ড ছাপাবো না, বিয়া হয়েছে বুঝতে বুঝলি, এমন কার্ড ছাপাবো দেখতে থাকবে লোক। আর সবার ঘরে এক প্যাকেট করে মিষ্টিও নিয়ে চলে যাবে, যেগুলো কুটুম ঘর বটে বুঝতে বুঝলি। হ্যাঁ তো দেখতে হবে তখন। জলদি করে যাও, অনেক কাজ আছে। তুমি যদি বিয়ে করো তাহলে আমি ওই দিনে সেদিনে তোমার ঘর চলে যাবো। আমি কই বললি, আমি তো বলিনি আমি করবো না বলেছি। না, তুমি যদি করো তাহলে আমি ওই দিনে আমি তোমার ঘর চলে যাবো। না না, আমি নাই বলেছি। তারপরে দেখা যাক, যদি বাবা ফাইনাল করে দেবে তখন আমি একটা কাজ করবো, চলে আসবো ফালাইন তোমার কাছে, বুঝলে? তুমি যদি না আসো তাহলে আমি কিন্তু চলে যাবো, দেখে নাও। না না, আমি তো বললি যে তোমার কাছেই চলে আসবো। তুমি কিন্তু একদম বিয়ে করবে না। না যদি না, দেখেছি তুমি বিয়ে করেছো তাহলে আমি সেদিনই চলে যাবো। সব কার্ডগুলো দেওয়া হয়ে গেল, এই একটি কার্ড ইয়াতে ঘরের মাঝে আছে। কই গো, শুনছ? লা কার্ডটা নুনির সেই বিয়া লাগাইছি। হ্যাঁ, আমার শাশুড়িকে পাঠিয়ে দেবো। হ্যাঁ তো অল্প জলদি পাঠাবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো বলো। এই তো প্যাকিং হয়ে গেছে, বাইরে আছে এবারে। হ্যাঁ, ঘরে কেউ নাই আজকে, এবার বরযাত্রী যাবো, যাক যে এবার আমি ওরা বললি। ঠিক আছে, রাখো। তাহলে আসি লেট হয়ে যাচ্ছে অনেক। আসো। না ফোনটা পরে করে দে, জামা গেলে চেঞ্জ করো। এই জামাটা পরেই থাকবে নাকি? হ্যাঁ তো আমরা মেয়ের বাবা বুটি। তা আমি একটা নতুন ড্রেস দিছি কেন? না না, আমাদের অত ড্রেস করে ভালো, এগুলাই ভালো। তোদের ফোন করে করো। হ্যাঁ তো লাগান দেখছি আমি লাগান দেখছি। তবে জলদি করে করো। হ্যাঁ দা বস, দমে লেট করছি যে কুটুমগুলো বিরক্ত হয়ে গেল। মানে বিয়ার ব্যাপার না, সেভিং টেভিং করবে, দাড়ি বাড়ি কাটবে ছেলে,
অত লেট করিস না, জলদি আয়। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। কি বললো? হ্যাঁ বাইরে আছে, ওই সেলুন দিকে গেলছে, রেডি হয় আর বাইরে আছে। কোন সেলুন? বাবা রে, অনেক দেরি হয়ে গেল। তো কি করবে এখন? বড় জ্বালা পড়ে। ঠিক আছে, কুটুমগুলোর কাছে ওদের রেডি হতে বলছি, তুমিও জলদি করে চলে এই করো। আইসো। হ্যাঁ হ্যাঁ তো চলো চলো। কই গো, তুমি যে এমনি দাঁড়াই আছো, রেডি হও, চলো। ও সাজিয়ে গুজিয়ে তো কোথায় যাবে? কোথায় যাবে মানে এবার বেটার বিহা বলে কথা? আর বেটার বিয়া, বেটা মুখটা আমার রেখে দিল না। কেন কি? যা দেখবি আছে পালাইছে। এ ভগবান, তোমাকে আমি বলেছিলি। আর ছোটকার বন্ধু 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 শত্রু করে দিল আর এই তোমার ছেলে। বন্ধু, এই যে এত বড় বদনামি টাইমে কে ছেলবে? তোমাকে বারবার বলেছিলি ছেলেটা জিজ্ঞাসা করে নাও, ভালো করে জানিয়ে নাও, তুমি তো শুনবে না কারো কথা। আর ছেলে করে তো আজ এই দশা করলে সব সময় ছেলে আজ আমার মুখটা কোথায় রইল? কি যে আর বন্ধু তো আমাদের শত্রু করে দিল। অনেকবার বাড়িতে লাগালি, ফোনটা কাটি দিছে। কি যে কি হলো? করবো? হ্যাঁ ফোনটা বাড়িতে অনেকবার লাগালি, কাটি দিছে। কাটি দিছে কেন? আরেকবার লাগাই দেখছি তো। দেখো এই সময় কাটি দিতে হবে? কাটি দিছে বলছি না? কোনটা কাটি দিছে কেন? সেটাই তো দেখো আরম্ভ করো। যে করবো, পুরো টেনশন বাবা। টেনশন যা দিয়ে দিল না। বুঝছেন? কাটিয়ে দিছে। কুটুমগুলো কিন্তু জানো আমার মুখটা দিয়ে ভাইলচা কি কানাকানি করছে। কি প্যান্ডেলে ব্যাপার বলো না? প্যান্ডেল আমি গিয়েছিলাম, তো কুটুমগুলো আমার দিকে সবাই ভাইলছে। তাহলে কি করা যায় বলো না? চলো চলো ঘর দিকে ঘুরে আসি। বলছি কি সামনে গাবড়ে চলো ঘুরে আসি। হ্যাঁ চলো চলো চলো, দেখাই যাক কি বটে। চলো দেখি চলো। ও মা গো, ছেলেটা কি করলো? এত বড় বদনাম করে দিল আমাদের, কি করবো? কারো কাছে মুখ দেখাতে। ঠিক আছে বৌমা, তুমি চুপ করো। এই বদমাস, এই কুলাঙ্গার হলো 1 নম্বর বদমাস। ইয়ার জন্য এই ঘটনাটা ঘটলো। আর দেখো বাড়ির দিকে কত কুটুম এখন দাঁড়ায় আছে। এই ঘরটার কুটুম গুলো আছে 8-10 জন বসে আছে। কাকে ওকে মুখ দেখাতে পাচ্ছি নাই। যা দেখ এবার কি করবি কর। জানা যে ছেলেটা এরকম করবে, এত বড় অবাধ্য ছেলে আমি তো ভাবতে না পারি। বারবার করে আমরা দুজন, আমি বৌমা দুজন মিলে তোকে বললি, আমাকে মুখ থেকে নিজে বলেছিলে আমি এখানে করবো না, আমি অন্য মেয়েকে বিয়ে করবো। তুই আমার কথাটা শুনলি নাই। বাপের কথা না শুনলে এরকমই পরিণতি হয়। বন্ধু তো শত্রু করলো আর কিছু না। শত্রু করলো। বারবার বললাম যে দেখো, যেতে দাও আমাকে। কি বাবা এখন আমার হাতে একটু ফোনে তুলছো না তুমি? আর আমার বসো। ফোন তোর মনে ধরছি না, তখন বাজ্য পয়সার সময় নাই, তুমি বজাতে বাই করো। বসবার আর সময় নাই। বুঝতে পারছো? জলদি করে ওর কাছে বাইচো, অনেক কাজ আছে। বুঝতে পারলে? কি বলছি বুঝতে পারছি? বসো দেখি কি বলো না, কি ব্যাপার? কি বলছি আমি বুঝতেই পারছি না কোনো। কি বলতে করছিস তুই? কি ব্যাপার বলবে তো আমাকে? ছেলেটা পালাই দিয়েছে রে ভাই। এটা তুই কি বললি বল না? থেকে আমি কইলাম বল, ছেলেটা পালাই দিল, আমার মান সম্মান সব রাখ। তোকে আমি বারবার বলেছিলি যে দেখ নিজের ছিলাকে আগে জানিলে বুঝলে তারপর যা পারবি করবি। আরে ভাই আমি সব তোমার ছেলে তো পালাই দিল, আমার মেয়েটার কি হবে? আমার চিন্তা করেছো? সমাজে তুই আর মুখ দেখাতে দিবি না রে, তুই আর মুখ দেখাতে দিবি না। তুই আর শেষ করে দিলি, মান সম্মান সব শেষ করে দিলি, গায়ে তো শেষ করলি সেই। আমার মেয়েটার কি হবে? এটা যদি তোর মেয়ে হতো তুই কি করতিস? মেয়েটার কি হবে? বল তোর মেয়ে হলে তুই কি করতিস? মেয়েটা কি করতে? হ্যাঁ তোমার মান মেয়েটা সম্মান কি করতে? সব নষ্ট করে দিলি তুই আমার। একদম আমার মেয়েটার কি হবে? পুরাই নিশান দিলি তুই। মেয়েটার কি হবে বলো না? কি করবো বল? তোর ক্ষমার জন্য আমাকে সুইসাইড করতে হবে, সুইসাইড। ভুল করে আমার মেয়েটাকে যাই বলে আমি কি বলবো? একবার বলো, আমার মেয়েটাকে যাই বলে আমি কি বলবো? আমি তো কোনো বুঝতেই পারছি না তুই কি করে দিলি। হ্যাঁ? দাদা দিদি যে এরকম কাণ্ড করবে ছেলেটা, একটু এই তোমরা ছিলা মানুষ করেছো, আজ আমার মেয়েটার কি হবে? জানবো যে আজ আমার মেয়ের তো লাগলো কষ্ট হয়ে গেল। এত মানুষের কাছে কি করে মুখ দেখাবে? তোরা একবার চিন্তা করলে নাই? তুই ক্ষমা চাই নিলি যে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ একবার চিন্তা করতে আমার মেয়েটা কোথায় মুখ দেখাবে? আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটা একদম শেষ করে দিলি রে, তুই আমাকে একদম শেষ করে দিলি, তুই একদম শেষ করে দিলি। কি করলি বন্ড, তুই কি করলি? হ্যাঁ আজ ক্ষমা ছাড়া
বন্ধু হয়ে শত্রু সাজলিস, হ্যাঁ? ক্ষমা করে দে ভাই আমাকে, আমি জানতাম না যে তুই একদম আমার শেষ করে দিলি, আমাকে এবার আত্মহত্যা করতে হবে। আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটা কোথায় মুখ দেখাতে পারবেন না। বুঝতে পারবো আমি, হ্যাঁ? আমার গোটা সমাজে সব জায়গা তুই একদম মান সম্মান একদম নষ্ট করে দিলি, শেষ করে দিলি, তুই আমাকে একদম শেষ করে দিলি না। ও দেখ, তুই পায়ে পড়ে দিলি কি আমার সব ঠিক হয়ে যাবে? তুই বল, আমার মেয়েটার আজ কি অবস্থা হবে? হ্যাঁ, আমি কি করবো, কি করবো বল? বুঝতে পারলে না তোমার ছেলেটা কেমন বোঝে? বুঝতে পারি না দিদি, কিচ্ছু বুঝতে আমার মেয়েটার জন্য কি অবস্থা হয়ে যাবে রে? হ্যাঁ? তুই আমার মেয়েটার জীবন, আমার জীবন সবার জীবন শেষ করে দিলি। চল উঠ। গোটা গ্রামে যে জানি না আমার বিটির যে গোটা সমাজে বিয়ে হবে না, তুই এটা কি করে দিলি? হ্যাঁ, তুই পায়ে পড়ে দিলি কি আমার সব ঠিক হয়ে যাবে? বল ভাই। হ্যাঁ, আজ আমার মেয়ের জীবনটা বরবাদ করে দিলাম। আজ যদি আমার না শুনতাম তাহলে ভালো হতো। তুই বন্ধু হয়ে আজ সব থেকে বড় শত্রু সাজলি। তোমাকে কত বিশ্বাস করছে, আমি মেয়েটাকে কি মুখ দেখাবো যাই বলে। তুই পায়ে পড়ে দিলি কি আমার ঠিক হয়ে যাবে? বল, তুই বল। হ্যাঁ, আমি এই করার আর কোথায় করা, তুমি চলো। এই ছোট লোকটা করে আমি আর কোথায় করা, আমার মেয়েটা উনি কেন হলো? আমার কাছে পায়ে না করে আমার পায়ে মেয়েটা পড়ে দিলে সব ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, পায়ে পড়ে দিলে সব ঠিক হয়ে যাবে না? আমার মেয়েটা কি হবে? ভাই, আমার মেয়েটাকে সুইসাইড করতে হবে না, আমাকে সুইসাইড করতে হবে। আমার মেয়েটার কি হবে? আমাকে একবার বলো, আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটার কি হবে? ছাড় দাও, ছাড় দাও। আজ বন্ধুই হলো চরম শত্রু, আজ বন্ধুই চরম শত্রু সাজলো। আমার মেয়েটার কি হবে? বন্ধু আর প্রকৃত বন্ধু থাকলি না, তুই শত্রু হয়ে গেলি ভাই। শত্রু হয়ে গেলি। মুখ দেখাবে নাই, আমি আগেই বলেছি আমার মেয়েটার কি হবে? চলো। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর ফুল ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারলে যে জিনিসটা কী ছিল, মানে বাপে ছেলের মতামত নিল নাই, এই জন্য ছেলে পালাইন গেল। তো ভিডিওটা এরকমই ছিল যে কোনো টেনে বিহা লাগাবে তো ছেলের মতামত জানিয়ে নেবে। আর আজকে পুরা ফুল টিম নাই, আর বাস এটাই বলবো। আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাবে, আর বাকি বাপু বলবো। বাপি বলো। হ্যালো বন্ধুরা, আমি আজকে ভিডিওর মধ্যে ছিলাম নাই, কেন আমি ক্যামেরা করছিলাম। বাকি আরো কিছু ছিল, ওরা আজকে আসে নাই। আজ এই দাদা ভাইরা দিদিরা সবাই মিলে ভিডিওটা করলো, তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। আর কার কেমন অভিনয় হয়েছে একটু কমেন্ট অবশ্যই জানাবেন, আর আমরা আরো ভালো করে বানাবো ভিডিওটা। আর যেমন এই ভিডিও হোক, লোক মানে সবাই বলে ঝগড়া আর থাকে কিন্তু শেষে শেখামূলক থাকে। তো ব্যাস এটাই বলবো, অসংখ্য ধন্যবাদ।